আসসালামু আলাইকুম। তাসলিমাস গ্রাফিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে লোগোটা নিয়ে আসছি, যে লোগো আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একটা আইল্যান্ডারের লোগো। কিভাবে একটা আইল্যান্ডারের লোগো আপনি বানাতে পারবেন। কোনো একটা প্রতিষ্ঠানের নাম যদি এ লেটার দিয়ে শুরু হয়, বা কোনো বায়ার যদি চায়, বা কোনো কোম্পানি যদি চায় আপনি এ লেটার দিয়ে একটা লোগো আপনি তাদেরকে তৈরি করে দিবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই জন্য আপনাকে প্রথমে করতে হবে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। প্রথমে ফিল কালারটা দিয়ে দিই, যেকোনো একটা ফিল কালার দিই। এরপর আমি এখানে কোনো ক্লিক করব না, এই যে গোল বাটনটা দেখা যাচ্ছে, আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে শেপে নিয়ে আসবো। এরপর একটু বাঁকা করে নিব। এরপর এটাকে রিফ্লেক্ট করে আরেকটা তৈরি করে নিব। দুইটাকে একই জায়গায় বসাবো। এরপর দুইটাকেই ইউনিট করে নিব। এই যে এখানে ইউনিট, ইউনিট হয়ে গেল। এরপর আমি ইলিপস টুল নেব। আমি আপনাদেরকে যে লেটারের লোগোটা আপনাদের দেখাচ্ছি, ওইটা একটা প্রফেশনাল ওয়েতেই দেখাচ্ছি, মানে কোনো পেন টুল ইউজ না করে, কোনো সেগমেন্ট লাইন সেগমেন্ট না নিয়ে আমি কিন্তু প্রফেশনাল ওয়েতেই দেখাচ্ছি। আপনারা এটা ফলো করে অন্য উপায়ে অন্য কোনো সিস্টেমে আপনি বানাতে পারেন। এরপর আমি ইলিপস টুলটা নিয়ে নিব। এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসবো, একটু ঘুরিয়ে নিব। এরপর এটা স্ট্রোকটা বাড়িয়ে নিব, আমি 4 দিচ্ছি, 4 দিই, সরি 3 দিই, একটু বেশি বড় হয়ে গিয়েছে। এরপর এটাকে আমরা এক্সপান্ড করে নিব, কারণ এটা স্ট্রোক কালারের মধ্যে আছে। এক্সপান্ড, ফিল কালার, ওকে, এক্সপান্ড হয়ে গেল। এরপর এটা সিমিলার আমি আরেকটা তৈরি করে নিব। আমাকে জাস্ট কি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আমি এটাকে এখানে কপি করাই আছে, আমি জাস্ট নিচে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল দুইটা, এখানে কিন্তু দুইটা আছে। আমি এগুলাকে এবার পাথফাইন্ডার ইউজ করে এগুলাকে ডিভাইড করে নিব। ডিভাইড, এবার আনগ্রুপ, আনগ্রুপ করে আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিই। আমার যেগুলো লাগবে না এগুলো আমি কেটে দিব। এটাকে আর একটু নিচে নামিয়ে আনবো। আপনারা খেয়াল রাখবেন যেন ডিস্টেন্সটা ঠিক থাকে। এরপর আমি পুরোটাই সিলেক্ট করে নিয়ে আবার পাথফাইন্ডারে যাব। এরপর ডিভাইড, ডিভাইড থেকে আনগ্রুপ। এখানে কিন্তু আমার অনেকগুলা
রয়ে গেছে, এগুলো আমি এভাবে সিলেক্ট করলে কিন্তু এগুলা এসে যাচ্ছে। এরপর আমি এগুলো কেটে দেব যেগুলো আমার লাগবে না। তো হয়ে গেল একটা প্রফেশনাল ওয়েতে একটা লেটার লোগো। এখানে আমার হয়তো কিছু রয়ে যেতে পারে আরো, আমি দেখি। যে এখানে কিছু ইউনিট করার আমার দরকার আছে, এজন্য আমি পুরাটা সিলেক্ট করে নিয়ে এই যে শেপ বিল্ডারে সিলেক্ট করব। এরপর এই যে আপনার এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আসতেছে, যে আমি এইখানে ড্র্যাগ করে নিলে কিন্তু একটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে না, এটা আমি পরে ইউনিট করে দিব। হয়ে গেল, আর কিছু নাই। এবার আমি এগুলার কালার সিলেক্ট করে নিব। এখানে দেখেন আমার কিন্তু কিছু এক্সট্রা আছে, ওগুলো আমি কেটে দেব। এগুলো আমি ইউনিট করে দিতে পারি। আমি আগে এগুলোর কালার সিলেক্ট করে নিই। শিফট ধরে এগুলো সব সিলেক্ট করে নিয়ে ইউনিট করে দিই আগে। রয়ে গেছে এটা। আমি এটাকে কপি করে নিয়ে আরেকটা নিয়ে আসবো, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, পেস্ট। এবার আমি নিচে নিয়ে আসি। হয়ে গেল। দেখলেন কিভাবে আমি একটা প্রফেশনাল ওয়েতে আপনি একটা লোগো বানিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটু উপরে নিয়ে যাই। এখন আমি একটু এদিকে নিয়ে যাই। আমি এটা অন্য কালার সিলেক্ট করে নিই, দেখতে ভালো লাগছে না। হয়ে গেল আমাদের লেটারের লোগো। আশা করি সবাই শিখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।